দেশের ক্রীড়াঙ্গনে নারীদের হাত ধরে সাফল্য এসেছে প্রচুর। তবুও নারী ক্রীড়াবিদদের অভিযোগ রয়েছে বৈষম্য বিদ্যমান পুরুষদের সাথে। মাঠের খেলার সাফল্য পেলেও নারী ক্রীড়াবিদদের জায়গা হয় না বিভিন্ন ফেডারেশনের কমিটিতে। এছাড়াও পুরুষ খেলোয়াড়দের চেয়ে কম বেতন পান মেয়েরা। এছাড়াও আরও নানা বৈষম্য ও নারী ক্রীড়াবিদদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতেও অংশীজন সম্মেলনে একত্রিত হয়েছেন সাবেক ও বর্তমান কৃতী নারী অ্যাথলিট। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে হয়েছে এই অংশীজন সম্মেলন, যার প্রতিপাদ্য গতিতেই সুস্বাস্থ্য। হোস্টেল সিকিউরিটি আপনি দিতে পারছেন না, খাবারের সিকিউরিটি দিতে পারছেন না, আপনি সিকিউরিটি দিতে পারছেন না, কোনো কিছুই তো দিতে পারছেন না। তাহলে বাংলাদেশে স্পোর্টসটা থাকা কি খুব জরুরি? আমার মনে হয় না জরুরি। কারণ যেইখানে আপনি সিকিউরিটিই করতে পারছেন না, আপনি ইনশিওর করতে পারছেন না কোনো কিছু, সেইখানে এইটা নিয়ে এত স্পোর্টসের এখানে আমি আছি, এই পদে আমি আছি, এটা নিয়ে ফালানোর কিছুই নেই। সবার প্রথমে সবার সাপোর্ট দরকার। সাপোর্ট ছাড়া আমরা এতদূর আসতে পারতাম না। আমার বাবা মা সাপোর্ট ছিল দেখে আমি এতদূর আসতে পারছি। অনেকের বাবা মা সাপোর্ট পায় না। তো গ্রাম থেকে উঠে আসতে হলে সবার প্রথমে বাবা পরিবার সবার সাপোর্ট দরকার, তারপরে এখানে এসে ফেডারেশনগুলোর সাপোর্ট দরকার। যদি সবাই সম্মিলিতভাবে আমাদেরকে সাপোর্ট করে, আমরা ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো। যে সমস্ত সংকীর্ণতা আমরা দেখতে পাচ্ছি যেগুলো তৈরি হচ্ছে, সেগুলোর কার্যকরী সমাধান যাতে করে আমার কাছে মনে হয় সেই দিকে ফোকাস দেওয়া উচিত, যে এই যে সমস্যাগুলো হচ্ছে এখন কি সেগুলো আদৌ কার্যকরী কোনো সমাধান হচ্ছে কিনা। আমরা প্রবলেম নিয়ে কথা বলি, সমাধান হচ্ছে কিনা সেটা কিন্তু দৃষ্টিপাত দেই না খুব একটা। তো সমাধানের দিকে আমার মনে হয় যাওয়া উচিত। অংশীজন সম্মেলন শেষে সবাই মিলে নারী ক্রীড়াবিদদের জন্য খেলার পরিবেশ ও খেলার সংস্কৃতি ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে শপথ পাঠ করেন।